হিন্দুদের কালচারের সাথে আমাদের কি সম্পর্ক? আমরা মুসলিম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের সাথে মুশরিকদের কি সম্পর্ক? আমাদের সাথে ইহুদিদের কি সম্পর্ক? আমাদের সাথে খ্রিস্টানদের কি সম্পর্ক থাকতো? আমরা কেন ওদের সংস্কৃতি গ্রহণ করব? কিসের জন্মদিন, কিসের মৃত্যু দিবস, হ্যাঁ, কিসের এসব গায়ে হলুদ, কিসের এসব বৌভাত, এগুলো কি? এগুলোর সাথে আমাদের কি সম্পর্ক? আমাদের সাথে সম্পর্ক হচ্ছে হিজাবের, সালাতের, তাসবির, সিজদার, জায়নামাজের, আতরের, খুশবু, মিসওয়াকের। আমাদের সাথে এগুলোর সম্পর্ক। আমাদের সাথে সম্পর্ক হিজাবের, আমাদের সাথে সম্পর্ক ইসলামিক ক্যালিগ্রাফির, আমাদের সাথে সম্পর্ক কোরআনের, হাদিসের, সিরাতের, লেখাপড়া, ইলমি পরিবেশের, তাসাউফের। এগুলো আমাদের কালচার। তো কালচার খুব ইম্পর্টেন্ট। কালচার থেকে দূরে সরে গেলে আমাদের আকীদা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে আমাদের কালচার ধরে রাখার তৌফিক দান করেন। আমি আমার মেয়ের সাথে একটু আগে খেলছিলাম, তো তখন তাকে দেখে আমার কাছে মনে হলো যে আমি আমার মেয়ের জন্য কোন কোন বিষয়গুলোতে বেশি নসিহত করার প্রয়োজন বোধ করব। আমি কিভাবে আমার মেয়েকে বড় করতে চাই। আমি আমার মেয়ের জন্য যা পছন্দ করি, আমার বোনের জন্য যা পছন্দ করি, আমার মায়ের জন্য যা পছন্দ করি, আমার স্ত্রীর জন্য যা পছন্দ করি, আমার উচিত আমাদের উম্মার বোনদের জন্যও তাই পছন্দ করা। তো এটাকে নিজের মতো করে চিন্তা করে আমি ভাবলাম যে আমার মেয়ে হলে আমি এই 10টা নসিহত করব। তো সেই 10টা পয়েন্ট আমি লিখে নিয়ে আসছি। তো কথা না বাড়িয়ে আমি শুধু মূল পয়েন্টগুলো দেখে আপনাদেরকে ফোকাস করতে চাই। প্রথম যে বিষয়টা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই সমাজের বোঝা হিসেবে সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই সমাজের বোঝা হিসেবে সৃষ্টি করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই উম্মতের একটা গর্বিত অংশীদার হিসেবে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন তখনও তার কাছে হৃদয়ের মধ্যে কিছুটা শূন্যতা অনুভব হয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে দিয়ে পূর্ণ করেছেন। এবং তার বুকের পাঁজরের হাড় থেকেই তার স্ত্রীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এবং উভয়ের প্রতি আল্লাহ পাকের নির্দেশ কিন্তু সমান ছিল। এমন না যে আদম আলাইহিস সালামকে বলা হয়েছে এই গাছের কাছেও যেও না, হাওয়া আলাইহিস সালামকে বলা হয় নাই, ব্যাপারটা কিন্তু এমন নয়। বরং উভয়ের প্রতি সমান আদেশ ছিল, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা। তাকরাবা শব্দটা দ্বিবচন। তোমরা দুজনের কেউই এই গাছের কাছে যাবে না। অর্থাৎ আল্লাহ পাকের যে আদেশগুলো আসমানি কিতাবের মাধ্যমে আমাদের কাছে এসেছে, এগুলো নারী এবং পুরুষের জন্য সমান। ক্ষেত্র বিশেষে কিছু কিছু সূরতে আমলের, চলাফেরার, উসুলের কিছু পার্থক্য আছে। তো আমভাবে প্রত্যেকটা নসিহত এবং আদেশ কিন্তু নারী পুরুষ সবার জন্য সমান। আমরা যদি চাই যে বাংলাদেশের মাটিতে দিন প্রতিষ্ঠা করতে, তাহলে শুধুমাত্র পুরুষদের ভূমিকা যথেষ্ট না, কোশ্চিনকালও যথেষ্ট না। কারণ প্রত্যেকটা পুরুষই কোনো না কোনো মায়ের সন্তান, কোনো স্ত্রীর স্বামী, কোনো বোনের ভাই, অথবা কোনো মেয়ের বাবা। তাহলে যদি শুধু পুরুষবাচক শব্দে আমরা সমাজ সংস্কার করতে যাই, আমরা ব্যর্থ। দুঃখের সাথে বলতে হচ্ছে এটা, কিছু কিছু ক্ষেত্রে আমাদের আত্মসমালোচনার দরকার আছে। আমরা পুরুষদের মধ্যে যে পরিমাণ মেহনত করছি এবং করার পরিকল্পনা করছি, তার 50% আমরা মেয়েদেরকে নিয়ে ফিকির করছি না। যে কোনো দিনই বোন যদি হেদায়েতপ্রাপ্ত হন আল্লাহর পক্ষ থেকে, তারপরে সে যে পড়াশোনা করবে, এই পড়াশোনা করার মতো উপযুক্ত প্রতিষ্ঠানও আমরা তাদেরকে দিতে পারি না। নিরাপত্তা, পর্দা এবং সহজলভ্যতা, যে সহজেই সে জ্ঞান শিখবে নিরাপত্তার সাথে, পর্দার সাথে, বাসার কাছাকাছি, মাহরামদেরকে সাথে নিয়ে, এমন পরিবেশ কিন্তু হাজারে একটা মেয়েও পাচ্ছে বলে আমার মনে হয়। তো এই অবস্থা চলতে থাকলে আমরা ইসমাঈল আলাইহিস সালামদেরকে জন্ম দিতে পারবো না। যদি প্রত্যেকটা পরিবারের কর্তা ইব্রাহিম না হন এবং মায়েরা হাজরা আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালামের মতো না হন, তাহলে তো ইসমাঈলি প্রজন্ম আমরা জন্ম দিতে পারবো না। সেক্ষেত্রে আমরা আল্লাহ পাকের জমিনে দিন প্রতিষ্ঠাও করতে পারবো না। এখানে অনেক প্রান্তিকতা আমাদের মধ্যে আছে, আবার অনেক ছাড় না দেওয়ার মানসিকতা আমাদের মধ্যে আছে। যেমন আমি এখন আপনাদেরকে যেভাবে নসিহত করছি, তো প্রিয় দিনী বোনেরা, আমি আপনাদেরকে যে কয়েকটা পয়েন্ট
টাচ করতে চাচ্ছিলাম। তার প্রথমটা হচ্ছে নোট করে নেবেন, এগুলো বাসায় পরবর্তীতে আপনারা এগুলো নিয়ে আলোচনা করতে পারবেন বা এটা নিয়ে আরও বিস্তারিত পড়াশোনা করতে পারবেন। যে দেখুন, সহজ কথা কি যে আমরা নারী পুরুষ সবাই দুনিয়াতে এসেছি, হয়তো 50, 60, 70, 100 বছর আপনি আমি বাঁচব, এবং এরপরে কিন্তু আমাদেরকে একটা জার্নি শুরু করতেই হবে। এখন আমাদের সহজ কথা কি? সহজ কথা হচ্ছে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাকের দাসত্ব করতে হবে, পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে, এবং আল্লাহ পাকের জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। এছাড়া তো আমাদের কোনো কাজ নাই পৃথিবীতে আমাদের কাজটা কি? আসুন, এই পৃথিবীতে আমাদের কাজটা কি? 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাককে চিনতে শেখা, আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করা, তার নবীর সুন্নতগুলো মেনে চলা, হালাল খাওয়া, একটা আদর্শ পরিবার গঠন করা, সন্তানদেরকে মানুষ করা, দিনের দাওয়াতের কাজ করা, এবং দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার চেষ্টা করা। এছাড়া কি আমাদের কোনো কাজ আছে পৃথিবীতে? বাকি যে কাজগুলো সেগুলো আনুষঙ্গিক, এবং সেগুলো ইবাদত হিসেবে গণ্য হবে যদি আল্লাহর জন্য হয় এবং রাসূলের তরিকায় হয়। যেমন কেউ যদি ঘুমায়, ঘুমানোর কাজটাও তো ইবাদত, যদি সেটা রাসূলের তরিকা মোতাবেক হয়। সিম্পল। খাওয়া দাওয়া করা, আমরা আমাদের চাহিদায় খাই, কিন্তু এটাও ইবাদত হিসেবে গণ্য হবে যদি খাওয়ার সুন্নাতটা আমরা ঠিকমতো আদায় করতে পারি। তাহলে প্রতিটা কাজই সুন্নাত এবং ইবাদত হবে যদি আমরা সেটা তরিকা ঠিক রাখি। মূল কাজগুলো কি? মূল কাজগুলো হচ্ছে যে, আবার বলতেছি, মূল কাজগুলো হচ্ছে 1, এই পৃথিবীতে আল্লাহকে চেনা, আল্লাহকে চিনতে শেখা। 2, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শর্তহীন আত্মসমর্পণ, শর্ত সাপেক্ষে না, একদম নিঃশর্ত আত্মসমর্পণ। 3, আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকামগুলো মেনে চলা। 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রত্যেকটা কাজে বাস্তবায়ন করা, সুন্নতের উপর থাকা। 5, হালাল খাওয়া। 6, আদর্শ পরিবার গড়ে তোলা। 7, সন্তান প্রতিপালন। 8, সৎ কাজে আদেশ। 9, অসৎ কাজে নিষেধ। 10, আল্লাহ পাকের এই জমিনের মধ্যে দিনটাকে প্রতিষ্ঠার চেষ্টা করা, যার যা সামর্থ্য আছে তাই দিয়ে। কেউ জান দিয়ে করবে, কেউ মাল দিয়ে করবে, কেউ কথা দিয়ে করবে, কেউ লিখনি দিয়ে করবে, কেউ প্রয়োজনে আল্লাহর পথে জিহাদ করবে, কেউ প্রয়োজনে শহীদ হবে, যার যেটা সুরত সে সেভাবে করবে। এছাড়া কি দুনিয়াতে আমাদের কোনো কাজ আছে? এই কাজগুলোর মধ্যে, এই কাজগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়াতেও সফল হব ইনশাআল্লাহ, পরকালেও জান্নাতে যাবো ইনশাআল্লাহ। এই তো, এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি দুনিয়াতেও সফল হব ইনশাআল্লাহ এবং পরকালেও জান্নাতে যাবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে এই গন্তব্য হাসিল করার জন্যে যে কাজটা সবার আগে দরকার, এতক্ষণ যেগুলো বললাম, এই গন্তব্যটা হাসিল করার জন্য সবার আগে যে কাজটা দরকার সেটা হচ্ছে শরিয়াতের একটা ন্যূনতম জ্ঞান অর্জন করা। শরিয়াতের ন্যূনতম একটা জ্ঞান অর্জন করা। শরিয়াতের ন্যূনতম জ্ঞান বলতে আমি কি মিন করছি, কি বোঝাচ্ছি? আমি বোঝাচ্ছি কমপক্ষে আপনাকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে, 1 নাম্বার। এর সাথে আপনাকে আরবি ভাষা কিছুটা হলেও শিখতে হবে যাতে আপনি কোরআনটা বুঝতে পারেন। 3 নাম্বার হচ্ছে হাদিস শাস্ত্র পড়ার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে, মানে হাদিস পড়াশোনা করতে হবে। 4 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত অর্থাৎ জীবনী, এটা আপনাকে পড়তে হবে। মনে থাকবে তো? লিখে নেন। 5 নাম্বার হচ্ছে, 1 নাম্বার কি বলেছিলাম? বিশুদ্ধ কোরআন তিলাওয়াত। তারপরে বলেছি আরবি ভাষা শিক্ষা করা। তারপরে বলেছি হাদিস পাঠ। তারপরে বলেছি সিরাত পাঠ। 5 নাম্বার হচ্ছে আকীদা বিশুদ্ধ করা। আকীদার অনেক কিতাব আছে এবং আকীদার আর অনেক দার্সও আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। 6 নাম্বার হচ্ছে আপনার ইসলামের ইতিহাস পড়াশোনা করতে হবে, ইসলামের ইতিহাসটা পড়াশোনা করতে হবে। 7 নাম্বার হচ্ছে ইসলামিক অর্থনীতি পড়াশোনা করতে হবে, ইসলামী অর্থনীতির জ্ঞান রাখতে হবে। 8 নাম্বার ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে, ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে। 9 নাম্বার সন্তান প্রতিপালন কিভাবে করতে হয়, ইসলামিক প্যারেন্টিংয়ের জ্ঞান অর্জন করতে হবে। 10 নাম্বার হচ্ছে যে ফিকহের জ্ঞান অর্জন করা। ফিকহ মানে হচ্ছে তুলনামূলক যে মাসলা মাসাইলগুলো না জানলে আমরা আমল করতে পারবো না, এই মাসলা মাসাইলগুলো জেনে নেওয়া, যেটাকে আমরা বলি যে ফরজে আইনের জ্ঞান। তাহলে এখানেও 10টা পয়েন্ট বের হয়ে আসলো, তাই না? তাহলে আমার সাথে একটু রিপিট করেন। প্রথমে বলেছি
ইলম অর্জনের ক্ষেত্রে আপনাকে কোরআনের আগে কোরআন দিয়ে শুরু করতে হবে। মানে কোরআন যিনি তেলাওয়াত করতে পারেন না তিনি হতভাগা। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, আমি মনে করি না এই পৃথিবীতে তার চেয়ে হতভাগা কেউ আছে, আমি মনে করি না। মানে কোরআনের সাথেই সম্পর্ক নাই, আল্লাহর কিতাবই সে তেলাওয়াত করতে পারে না, তো সে এই পৃথিবীর সম্পদ নয় বরং বোঝা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কিতাব শেখার তৌফিক দান করুন। এক নাম্বার, এখান থেকে শুরু হবে পড়াশোনা। আগে একটা আদনান ভাইয়ের বই নিয়ে নিলাম, আগে একটা অমুক স্কলারের বই নিয়ে নিলাম, আগে একটা তমুক স্কলারের বই নিয়ে নিলাম, এভাবে পড়াশোনা শুরু করতে হয় না। পড়াশোনা শুরুটাই হবে আপনার কোরআন থেকে। সব বন্ধ, আগে কোরআন তেলাওয়াত থেকে শুরু করতে, তারপরে আপনি আরবি ভাষায় আসবেন, হাদিস পড়বেন, সিরাত পড়বেন, ইতিহাস পড়বেন, অর্থনীতি পড়বেন, আস্তে আস্তে পড়বেন। এভাবে ফিকহের জ্ঞান, আকীদার জ্ঞান, সন্তান প্রতিপালন, ইসলামিক এই জীবন ব্যবস্থা বা পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞানগুলো অর্জন করা। তো ইনশাআল্লাহ আমরা এই জ্ঞানগুলো অর্জনের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এখন কঠিন প্রশ্ন হচ্ছে, এখন আমি তো বললাম একটা তাত্ত্বিক কথা বললাম, এখন আপনিও জানেন আমিও জানি, এইটা আপনি এখন কিভাবে করবেন, কিভাবে করবেন, সম্ভব কিনা আপনার পক্ষে? কারণ এখানে অনেকেই, বেশিরভাগই হয়তো বা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, যারা অনার্সে পড়েছেন, মাস্টার্স পড়েছেন বা এখন ফ্যামিলি লাইফে আছেন, কেউ কখনোই মাদ্রাসার দুয়ারেও যেতে পারেন নাই। তাই এখন যদি আপনি এগুলো শুরু করতে চান তাহলে আপনার সামনে অপশন কি আসো? আপনি কি আবার শুরু থেকে মাদ্রাসায় ভর্তি হতে পারবেন? উত্তর হচ্ছে না। তাহলে সেকেন্ড অপশন হচ্ছে মাদ্রাসা ভিত্তিক যদি শর্ট কোর্স চালু করা হয়, সেই শর্ট কোর্সগুলো আপনাকে করতে হবে, এছাড়া তো কোনো অপশন নাই। 3 নম্বর আরও প্রশ্ন আসবে, এটা কি আপনি অফলাইনে সব জায়গায় মুভ করে করে করতে পারবেন? উত্তর হচ্ছে না। যদি আপনার অফলাইনে আপনার সামনে কোনো সুযোগ থাকে তাহলে তো ভালো, যে আপনার বাসার পাশে একটা মাদ্রাসা আছে বা আপনার এলাকাতে একটা সুন্দর মাদ্রাসা আছে, এটা থাকলে তো আলহামদুলিল্লাহ এবং ভালো, আমরা চাই সেটাই হোক। কিন্তু সবার ক্ষেত্রে এটা পসিবল হয়ে ওঠে না, এই কারণে অনলাইনের কোর্সগুলোর দিকেও একটু ফোকাস করতে পারেন, যাতে ঘরে বসে পর্দার সাথে আপনি কোর্সগুলো করতে পারেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, এই কোর্সগুলো করলেই আবার সব শেখা যায় না, কারণ অনলাইনের কোর্সগুলো তো আপেক্ষিক, এগুলো সব সামনাসামনি বসে তো পড়ানো হয় না, এই কারণে ইফেক্টটা আসেন। এই যে সামনে বসে লেকচার দিচ্ছে, এটার যে ইম্প্যাক্ট, এটা অনলাইন লেকচার শোনার ইম্প্যাক্টটা সেম না কখন। এই জন্য আমরা সবসময় বলি যে ওস্তাদদের সামনে গিয়ে দার্স নেওয়া আর কি, এই সুযোগটা তো সবাই সব মেয়ে পাচ্ছেন না। এই জন্য আমরা আপনাদের প্রতি আহ্বান করবো এবং আমরাও উদ্যোগ নেওয়ার চেষ্টা করব, যাতে প্রত্যেকটা বিভাগীয় শহরে, অ্যাটলিস্ট প্রত্যেকটা বিভাগীয় শহরে মেয়েদের জন্য একটা স্বনামধন্য, একটা আদর্শ দিনী মার্কাজ প্রতিষ্ঠা করা যায়, যেখানে অফলাইনে আমাদের দিনী বোনরা এসে সপ্তাহে 2 দিন 3 দিন শিখবেন। এতে ইনশাল্লাহ 1 বছর অনলাইনে পড়ার চাইতে বেশি ফায়দা হবে। কিন্তু এই কাজটা আমার একার পক্ষে করা সম্ভব না, ওনার একার পক্ষে করা সম্ভব না। উনি বললাম এটা নিয়ে আবার ঝগড়া করতে পারে, আমাদের উস্তাজার একার পক্ষে করা সম্ভব না, আমাদের প্রিয় উস্তাজার একার পক্ষে করা সম্ভব না, ঠিক আছে? এটা আবার আমাদের সবাইকেই হাত লাগাতে হবে। আমার কাছে এত অর্থ সম্পদ নাই, আমার কাছে কোনো জায়গা জমিও নাই, থাকলে আমরা আল্লাহর রাস্তা ফিসাবিল্লাহ দিয়ে দিতাম। যাদের কাছে আছে তারা এগিয়ে আসেন, প্রতিষ্ঠান গড়ে তোলেন, প্রত্যেকটা এলাকায় একটা করে মেয়েদের মার্কাজ গড়ে তোলেন, টিচারদেরকে আমরা ট্রেন করে দেবো ইনশাল্লাহ, সিলেবাস আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, মল্লিমা আমরা পাঠাবো ইনশাল্লাহ। একটা এলাকার বোনদেরকে যেন বাইরে যেতে না হয়, সে এলাকার মধ্যেই তারা 100 জন 50 জন বসে বসে দিন শিখবে। সম্ভব না এটা করা? অনেক আগেই সম্ভব ছিল এবং জরুরিও ছিল, কিন্তু আমরা অন্যদিকে বেশি ফোকাস করছি। মেয়েদেরকে সত্যি এখানে আমরা অবহেলার মধ্যে রেখেছি। এখন আমার মেয়ে হয়েছে বলে আমি খুব কনসিয়াস যে আমি এখন মেয়ে নিয়ে কী করবো, আমার মেয়েকে আমি কীভাবে বড় করবো। এখন তো আমি মেয়েকে পড়তে অন্য কোথাও পাঠাবো না, কারণ সিকিউরিটি কনসার্ন। আমি আমার মেয়েকে কোথাও মেসে থাকতে দিব না, সিকিউরিটি কনসার্ন, এবং আমাদের গায়রতের খেলাফ, ব্যক্তিত্বের খেলাফ। তাহলে আমার মেয়েকে পড়াশোনা করানোর জন্য আমাকেই প্রতিষ্ঠান করে তুলতে হবে, এবং এমন প্রতিষ্ঠান যেখানে আমার মেয়ে দুনিয়াবি জ্ঞানও পাবে, পরকালের জ্ঞানও পাবে। এটা তো অ্যাভেলেবল না। তো অ্যাভেলেবল হবে কখন? যখন সবাই হাত লাগাবো। দেখেন, আমি একটা হাদিস মনে করে দিই আপনাদেরকে, এটা বলতে চাচ্ছিলাম না কিন্তু বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের খুতবা দিচ্ছিলেন, এবং ওই খুতবাতে তিনি বলেছিলেন যে, হে মুসলিম নারীগণ, আমি জাহান্নামে দেখে এসেছি যে তোমাদের সংখ্যা বেশি। মুসলিম নারীগণের সংখ্যা বেশি, এটাও হাদিসের সঠিক ফাহাম না। মানে পুরো এই উম্মতের মধ্যে নারীদের একটা বড় অংশ জাহান্নামে যাবে, এই উম্মতের মধ্যে। তো তোমরা বেশি বেশি সাদাকা করো, তোমরা বেশি বেশি সদকা করো, একটা খেজুরের টুকরা দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। তো এটা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিক থেকে আরেক দিক হাঁটছিলেন, সাথে একটা কাপড় ছিল,
নারীরা তাদের কেউ গলার হার, কানের দুল, হাতের চুড়ি, এগুলো সোনার সব খুলে খুলে দান করছিলেন। মেয়েদেরকে সাদাকার মধ্য দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে। সদকা করার মধ্য দিয়ে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আজকে যদি আপনি একটা প্রতিষ্ঠান গড়ে দিয়ে যেতে পারেন, এটা যদি আরও 50 বছর সাস্টেইন করে, এই 50 বছর এখানে যত মানুষ দিন শিখবে, সমস্ত মানুষের ইলমের নেকি আপনি পাবেন। কিন্তু আমরা কিন্তু সবাই ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করি, আর দুনিয়ার স্বার্থটাকে বেশি প্রাধান্য দিই। আমার 500 জায়গা আমি দিয়ে দিব, আপনি দিচ্ছেন না, বরং আপনি পরকালের জান্নাতের একটা জায়গা আপনি সার্টিফাইড করছেন। কে জানে, হয়তো এই ওসিলায় আপনার জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। কেউ 10% জমির মধ্যে একটা মসজিদ করেছে, হতে পারে এই মসজিদের ওসিলায় আল্লাহ পাক তাকে জান্নাত দিতেও পারেন। কেউ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, এখানে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে, কে জানে, হয়তো এই ওসিলায় আল্লাহ পাক তাকে পরকালে জান্নাত দিতে পারে। সাদাকা, এগিয়ে আসা এবং শিক্ষা খাতে নিজেদের জানমাল, অর্থ সম্পদকে ব্যয় করা আমাদের একার পক্ষে এখন আর এগুলো সম্ভব না। হ্যাঁ, যদি আমার কাছে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা থাকতো বা শিক্ষা বিভাগের কোনো ক্ষমতা থাকতো, তাহলে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক আমরা মেয়েদের আলাদা শিক্ষার ব্যবস্থা করতাম। মসজিদ ভিত্তিক প্রতিষ্ঠানের প্রয়োজনই নাই, মসজিদের মধ্যে একটা আলাদা কর্নার করে ফেলা যায়, মেয়েদের জন্য স্বতন্ত্র, এখানে কোনো পুরুষের ইন্টারেস্টই থাকবে না। মেয়ে শিক্ষিকা, মেয়ে ভলান্টিয়ার সবই মেয়ে, এবং ওস্তাদদেরকে দিয়ে এখানে ফরজে আইন থেকে শুরু করে তাদেরকে একটা মৌলানা পর্যন্ত পড়ানো সম্ভব। উদ্যোগ নেওয়া হয় নাই বিগত 30 বছর 40 বছর। তো ইলম অর্জনের পথে আবার এরকম প্রতিবন্ধকতা আসবে, সেগুলোকে ফেস করার বা সেগুলো সলভ করার জন্য আমাদেরকে কিন্তু ফিকির করতে হবে। আর এই ফিকিরটা একজন দুজন মানুষের কাঁধে চাপিয়ে দিয়ে আপনি কিন্তু দায়মুক্ত হতে পারবেন না। যেমন আজকে সেমিনার এখানে করেছি, আপনারা চাইলে কিন্তু এই ধরনের সেমিনার আপনাদের এলাকাতেও করতে পারেন, সেখানে গেস্ট হিসেবে তাদেরকে ডাকতে পারেন। দাওয়াতের মেহনত শুরু হয়ে গেল। যদি বসে থাকেন যে প্রত্যেক 2 মাস পর পর ওস্তাদরা আয়োজন করবেন এবং আমরা যাব, তো এটা তো তখন এককেন্দ্রিক কাজ হয়ে গেল। তার রেজাল্টটা কিন্তু সামান্য রেজাল্ট পাবেন আপনি, আর যদি সবাই হাত লাগান রেজাল্টটা বেশি হয়। তা আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই যে দিনের পথে আপনারা দাওয়াতের মেহনতে নেমে আসেন, এমনকি দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের পাশে দাঁড়ান। এর আগে যোগ্যতা অর্জন করেন, যোগ্যতাটা ইলমি যোগ্যতা। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করে নেন। এটা 1 নম্বর। এবং ইলমের পথে কথাগুলো বললাম, এগুলোকে ফেস করার এবং এগুলোকে যেন রিকভার করতে পারি আমরা, সেই তৌফিক আল্লাহ আমাদের জন্য সবাইকে দান করেন। তো একটা খুশির সংবাদই বলবো আপনাদেরকে দিতে চাচ্ছি, যে আমরা এই মিরপুর উত্তরার এই এলাকাটার মধ্যে আমরা চেষ্টা করছি যে অফলাইনে এরকম 2-1টা দিনই মার্কাজ প্রতিষ্ঠা করার, আপাতত ভাড়াতেই। এবং ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা ঢাকা শহরে হোক অথবা ঢাকা শহরের একটু সাইডেই হোক, আমরা নিজস্ব জায়গা কিনে প্রতিষ্ঠান করে দেখাবো ইনশাআল্লাহ। এবং আমাদের পরিকল্পনা হচ্ছে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং, এই নুরানি থেকে শুরু করে, প্লে গ্রুপ থেকে শুরু করে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দাওরা হাদিস এবং মাস্টার্স পর্যন্ত নিয়ে যাওয়া, দুইটাই যেন থাকে। এবং আমার পরিকল্পনা হচ্ছে মাস্টার্সের পরে আমাদের ছেলেমেয়েরা যেন বড় বড় ফ্যাকাল্টিগুলোতে পড়াশোনা করতে পারে, ওই রাস্তাগুলো করে দেয়। তো এই কাজগুলো আমার একার পক্ষে আসলে সম্ভব না। আপনারা যদি এগিয়ে আসেন সবাই, দিনী ভাইরা, দিনী বোনরা এবং আমাদের বিত্তশালী যারা আছেন, যাদেরকে আল্লাহ পাক সৎ হৃদয় দিয়েছেন এবং দান সদকা করার মতো মানসিকতা দিয়েছেন, ইনশাআল্লাহ আসেন একসাথে হাত লাগে কিছু করি, আল্লাহ পাক করার তৌফিক দান করেন। আর এই দেশের এই সময়টা, দেশের চলমান এই সময়টা আমাদের জন্য দিনের কাজ করার একটা উর্বর সময়। এখন যদি আমরা এই বিষয়গুলো গুছিয়ে নিতে পারি, 10 বছর পরে ভালো ফলাফল পাবেন। আমার মেয়ের বয়স আজকে থেকে 10 বছর পরে হবে 11 বছর। 11 বছর বয়সে আমি আয়েশাকে কোথায় দেখতে চাই, মারিয়ামকে কোথায় দেখতে চাই, ঠিক আছে, আমি আমার মেয়ে খাদিজাকে কোথায় দেখতে চাই, এটা আমাকে এখন থেকে ফিকির করতে হবে। রেডিমেড কিছুই পাবেন না, এই যুগ রেডিমেড আপনাকে কিছু দিবেই না। যদি মনে করেন একটা স্কুল প্রতিষ্ঠান চাচ্ছে রেডিমেড, যেখানে বাচ্চাকে ঢুকাবো ওকে আলেমা বানিয়ে বের করে দিবে, এমন কোনো প্রতিষ্ঠান আপনি পাবেন না। রেডিমেড কিছু হয় না, নিজের অনেক কন্ট্রিবিউশন লাগে এখানে। শুধু প্রতিষ্ঠান, শুধু কিতাব কখনোই একজন ব্যক্তির ভবিষ্যৎ গড়তে পারবে না। শুধু প্রতিষ্ঠান, শুধু কিতাব পারবেন। তো অনেক গভীরে চলে যাচ্ছি, মূল কথাটা আশা করি বোঝাতে পেরেছি। ইলম যেমন অর্জনও করতে হবে, ইলম মানুষের কাছে সহজলভ্য করার প্ল্যাটফর্মও তৈরি করতে হবে। আল্লাহ পাক আপনাদের সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করে নেবেন। আসেন আমরা শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে তারাই বেশি মাকবুল, তারা বেশি সম্মানিত যারা প্রথমে শুরু করে।
যদি আমরা এরকম 5টা প্রতিষ্ঠান করে ফেলি ঢাকায়, তখন দেখবেন দিনী বোনের অভাব নাই, অনেক হাজার হাজার বোন আসছেন সেমিনারে। কিন্তু তারা আসছেন কখন? যখন এটা রেডি হয়ে গেছে তখন। আর আপনারা এসেছেন কখন? যখন কিছুই ছিল না তখন।